আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রুনা আক্তার। প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ অংশের শিরোনাম। খেলা শুরু হাসিনার। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরছে কিভাবে জানালেন হাসিনা। বিএনপির ইঙ্গিতে আনন্দিত আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ। গুলশানে শত কোটি টাকার জমি দখল করলেন উপদেষ্টা রিজওয়ানা। চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত 2, আহত 3। তারিক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত খবর। এক সাংবাদিকের হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিএনপির বর্জিয়ান নেতা সালাহুদ্দিন আহমেদকে প্রশ্ন করেন। জবাবে সালাহুদ্দিন বলেন, আমাদের বিদেশমন্ত্রী হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন, আমরাও তা সমর্থন করি। আইন অনুযায়ী প্রত্যর্পণের দাবি আমরা সবসময় জানিয়ে এসেছি। এটা 2 দেশে বিদেশ মন্ত্রকের ব্যাপার। আমরাও হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছিলাম। প্রবীণ এই বিএনপি নেতা জানিয়েছেন, তার দল ভারতসহ সব প্রতিবেশী দলের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সাম্যের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন। হাসিনাকে ফেরাতে হবে না, হাসিনা নিজেই ফিরবেন, সেটা বলছে বাংলাদেশের ইতিহাস। যদিও কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে, বিএনপি জয় পাওয়ায় হাসিনার দেশে ফেরার বিষয়টি বেশ কঠিন হয়ে গেল। আওয়ামী লীগ এখন তাদের যে কোনো উপায়ে অস্তিত্ব টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালাবে। আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। দলের প্রবীণ নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগকে ছাড়া যে সব নির্বাচন আগে অনুষ্ঠিত হয়েছে, সেই সব সরকার কতদিন টিকেছিল তা সকলের জানা। সেই সব সরকারের স্থায়িত্ব আমরা দেখেছি। আমরা জেনারেল জিয়ার সরকার দেখেছি। 1996 সালে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়েছিল। সেই সরকার বেশি দিন স্থায়ী ছিল না। 1988 আওয়ামী লীগ নির্বাচন বয়কট করে। সেই বছর সরকার টিকেছিল মাত্র 2 বছর। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে কোনো সরকার আদৌ স্থায়িত্ব পাবে কিনা সেটাই বড় প্রশ্ন। এটা কিন্তু ইতিহাস আমাদের পরিষ্কার করে বলে দিয়েছে। এদিকে বিএনপির ইঙ্গিতে আনন্দিত আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় রাজনীতির ফলাফল সরকারিভাবে এখনও প্রকাশ করা হয়নি। তবে বিএনপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। অপরদিকে জামায়াত এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুসারে 77টি আসন পেতে চলেছে। তারাই জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। এখন যে প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো, আওয়ামী লীগের প্রতি বিএনপির দৃষ্টিভঙ্গি কেমন হবে? মসৃণ হবে বলে মনে করছে না বাংলাদেশের রাজনৈতিক মহল। দলের বর্জিয়ান নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারা আওয়ামী লীগ নেত্রী হাসিনার প্রত্যর্পণ চাইবেন। সালাউদ্দিনের কথায়, আমাদের বিদেশমন্ত্রী হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন, আমরাও তা সমর্থন করি। আইন অনুযায়ী প্রত্যর্পণের দাবি আমরা সবসময় জানিয়ে এসেছি। এটা 2 দেশের বিদেশ মন্ত্রকের ব্যাপার। আমরাও হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছিলাম। 2024-এর 5ই অগস্টে গণ অভ্যুত্থানের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান হাসিনা। তারপর থেকে তিনি দিল্লিতেই রয়েছেন। একাধিকবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার প্রত্যর্পণ চেয়ে বিদেশ মন্ত্রকে চিঠি দিয়েছে, কিন্তু দিল্লি সেই সব চিঠির জবাব দেয়নি। জুলাই গণহত্যার মামলায় বাংলাদেশের আদালতে হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সালাউদ্দিন জানিয়েছেন, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারত এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তবে প্রত্যর্পণের দাবিকেই সমর্থন করে বিএনপি। আরও জানিয়ে দেব, গুলশানে শত কোটি টাকার জমি দখল করলেন উপদেষ্টা রিজওয়ানা। রাজধানীর গুলশানে 100 কোটি টাকা মূল্যের প্রায় 25.5 কাঠা জমি দখলের অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের বিরুদ্ধে। গুলশান নিকেতনের 2 নম্বর গেটের পাশে হোটেল সুইস হোটেলের বিপরীতে অবস্থিত এই জমিটি 42.77% লেডিস ক্লাব ও পার্ক করার নামে দখল করা হচ্ছে বলে ভুক্তভোগী মালিক পক্ষ দাবি করেছে। গত মঙ্গলবার এই কথিত পার্কের উদ্বোধন করেন রিজওয়ানা। ঘটনার বিবরণে জানা যায়, জমির প্রকৃত মালিক আব্দুর রহমান সোহেল তার নানার দানসূত্রে এই জমির মালিকানা লাভ করেন।
তবে গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজুক সোহেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, যার ফলে তিনি ও তার সহযোগীরা কারাবরণ করেন। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি জমির মালিকানা সংক্রান্ত বিরোধ মেটাতে রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। মালিকপক্ষের অভিযোগ সমাধানের আশ্বাস দিলেও রাজুক চেয়ারম্যান পর্দার আড়ালে উপদেষ্টা রিজওয়ানা হাসানের সাথে যোগসাজশে জমিটি দখলের পরিকল্পনা করেন। অভিযোগ উঠেছে এই দখল প্রক্রিয়ায় মূল সমন্বয়কের ভূমিকা পালন করছেন রাজুক কর্মকর্তা রাজিয়া সুলতানা, যিনি নিজেকে উপদেষ্টা রিজওয়ানা হাসানের ঘনিষ্ঠ বান্ধবী পরিচয় দিয়ে থাকেন। তার নির্দেশে গত সোমবার রাতে হঠাৎ বুলডোজার নিয়ে সেখানে থাকা সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে উচ্ছেদের সময় সেখানে একদল বহিরাগত লাঠিয়াল বাহিনীও অবস্থান নেয়। অভিযোগ রয়েছে পার্কের নাম দেওয়া হলেও মূলত সেখানে বাণিজ্যিক দোকান তৈরি করা হবে, যার একটি অংশ উপদেষ্টার ঘনিষ্ঠজনদের বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত 2, আহত 3। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর 5টার দিকে চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালামালির বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ভোরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এই বিস্ফোরণের শব্দ এত তীব্র ছিল যে তা 1 কিলোমিটার দূর থেকেও শোনা গেছে বলেও তারা জানান। বিস্ফোরণে ঘরের চাল উড়ে যায় এবং ঘরের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই বিস্ফোরণে নিহত 2 জনের পরিচয় এখনও নিশ্চিত না হলেও আহতদের পরিচয় জানা গেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। আহতরা হলেন ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান 20 ও মিনহাজ 52, অপরজন রানীহাটির রামচন্দ্রপুর এলাকার ধুমি গ্রামের মোহাম্মদ শুভ 20। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম বার পিএইচডি। তিনি বলেন, আমরা জানতে পেরেছি আজ ভোর 5টার দিকে এখানে বিকট শব্দ হয়, ককটেল বিস্ফোরণ বা বোমা বিস্ফোরণের মতো শব্দ। আরও জানিয়ে দেব, তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ। দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শনিবার পৃথক টেলিফোন আলাপে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর এই নেতাদের সঙ্গে কথা বলেন। আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচন ঘিরে সারা দেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। প্রথমে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে আলাপ করেন এবং তার দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন জানান। পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে সাফল্যের জন্য এবং নির্বাচন পরবর্তী দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান। এদিকে গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন। গাজীপুরের কোনাবাড়ি থানাধীন আমবাগ ঈদগাহ ময়দানের পাশে একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা 7:30টার দিকে আমবাগ ঈদগাহ মাঠের পশ্চিম পাশে অবস্থিত একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস ও চান্দনা চৌরাস্তা ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1.5 ঘণ্টা চেষ্টার পর রাত 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, টিন শেডের তৈরি একটি ঝুট গুদামে আগুন লাগে। গুদামে বিপুল পরিমাণ ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহতা বাড়ে। 4টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দর্শক, আজকের খবর এই পর্যন্তই। আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।